तो मोटाएगा ही हैं? तो कहता नहीं पतली लागत है कि मोटा लागत है कि वैसे लागत है? वैसे लागत है कहीं लागत नहीं ना, थोड़ा पतली हो गई। हेलो एवरीवन, गुड मर्निंग, वेलकम बैक टू माई चैनल। तो बंधुरा तुम्हारा सबाई केमन आछो? आशा करছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে সকাল সকাল আমার সমস্ত কাজ বাজ কমপ্লিট হয়ে গিয়েছে, স্নানও হয়ে গিয়েছে। স্নান করে এই যে রান্না করে ফেলেছি। আসলে আজকে আমি আর ওই বোন দুজন মিলে এক জায়গায় যাব, তো চলো তোমাদেরকেও নিয়ে যাব। রান্না ভাত প্রায় হয়ে এসেছে, তরকারি হয়ে গিয়েছে, এখন এই যে শাক ভাজি করছি। তো এই দুটো জিনিস রান্না করছি, রান্না বান্না করে তারপরে মানে খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো। একটু দূর হচ্ছে, আসতে আসতে অনেকটাই টাইম হয়তো লেগে যাবে, সেই জন্যে বোন বললো যে খাওয়া দাওয়া করে বেরোলেই ভালো হয়। এমনিতে তো বেরোনো হয় না, কারণ হচ্ছে আমার কোথাও যেতে ইচ্ছা করে না, কিন্তু আজকে একদম সকালবেলায় হঠাৎ করে বোন আসলো, এসে বললো যে চল আমরা যাই। তো বললাম চলো যাই। ও যখন আজকে যাচ্ছে না, এসে মানে তো হয় কোন কোর্ট আর ডিস্ট্রিক্ট কোর্ট, তো এখানে কোর্টে যায় ট্রেনিংয়ের জন্য। ট্রেনিং খাतिर তো যাতে আমি তো বলি, আচ্ছা, তো ও ট্রেনিংয়ের জন্যে যায়। তো আজকে ও যাচ্ছে না, বলছে যে চল আজকে যাই। আসলে আমাদের রবিবারে যাওয়ার কথা ছিল, কিন্তু রবিবারের আগেই যাওয়া হয়ে যাচ্ছে, আর এই জন্যই সকাল সকাল রান্নাটাও করে ফেলছি। আমি রেডি হয়ে চলে এসেছি এই যে বুনুকে ডাকতে। আর বোনকে খালি বুনু বুনু তো বলি, ওর ভালো নাম হচ্ছে সত্যবতী, আর আমরা ভালোবেসে ডাকি কিন্তু বের্রি। বের্রি কোনো নামে পড়ে না, কিন্তু ছোটোবেলায় কি একটা কাণ্ড হয়ে গিয়েছিল, যার জন্য ওকে সবাই বের্রি বলে। আর খুব ছটপট করতো, তো এই জন্যে সবাই ওকে বের্রি বের্রি বলেই ডাকে। আমরা কিন্তু সবসময় ওকে বের্রি বলেই ডাকি, ভালো নামে ডাকি না। যাই হোক, দুজন চলে এসেছি। একটু ব্যস্ত হয়ে এসেছিলাম যে বাসটা পাবো বলে, কিন্তু বাস আর পেলাম না। এই বাসের জন্যে আমি বাড়িতে একটা কাজ ফেলে রেখে এসেছি, সেটা হলো থালা বাসন ধুয়ে আসতে পারিনি। ওটা ধুয়ে আসলে বেশ ভালো হতো, টেনশন মুক্ত থাকতাম। যাই হোক, এখন এই যে অটোতে উঠে বেরিয়ে পড়েছি। বাসটা পেলে বেশ ভালো হতো, ডাইরেক্ট যেখানে যাচ্ছি সেখানে যেতে পারতাম। আর এই যে অটো তো না, এটাকে বলে টেম্পো, মানে অটোর থেকে বড় হয় টেম্পো গাড়ি। তো এই টেম্পো গাড়িতে করে গেলে রাস্তায় আরেক জায়গায় গিয়ে আরেকটা গাড়ি চেঞ্জ করতে হবে। তো এখানে এই যে সেই গাড়িতেই চলে এসেছি। আর আমার ভিডিওতে এক ভাই না দাদা হোক কমেন্ট করেছিলে যে কষ্ট করে একটু বাজার ঘাট দেখা। এখানকার বাজার ঘাট কোনো কিছুই তেমন সুন্দরভাবে থাকে না যেমন আমাদের ওই দিকটা। আর এখানে কি বলতো, এখানে মেয়েরা বা বউরা অতটা স্বাধীন না যে যখন তখন রাস্তায় বেরোবে বা কোথাও যাবে বাজার ঘাটে। এই যে আমাদের খুব বেশি দরকার পড়েছে তাই যাচ্ছি। আমার বেশি দরকার নয়, ওই বোনটার কি বলতো, ওর হচ্ছে ড্রেস বানাতে হবে, যার জন্যে ও যাচ্ছে। আর বলছে যে একা একা যেতে ইচ্ছা করে না, তুই গেলে ভালো হয়। তো তাই দুইজন একসাথে যাচ্ছি। আমিও যাই হোক কিছু পছন্দ হলে কেনাকাটা করে নেব। আর এখানে বলছে যে জামার সিটের মানে খুবই কম দাম, তো এই ভাবলাম যে চলো কম দামে যদি মন পছন্দ কিছু পাই কিনেই নেব। তো এখানে এসে খুব সুন্দর সুন্দর পিস ছিল, ভালো ভালো পিস ছিল, কিন্তু কথা হচ্ছে ওই পিসগুলো দিয়ে যদি ফ্রক জামা, গাউন বা লেহেঙ্গা এগুলো বানানো যায় তাহলে ভালো লাগে। আর আমি তো এসেছিলাম মনে মনে ভাবছিলাম যে একটু চুড়িদারের পিস পেলে ভালো হতো, মানে চুড়িদার বানানোর জন্যে। তো কটন সিটই খুঁজছিলাম, কটন সিট পেয়েছিও। যাই হোক, দুটো মনের মতন করে পেয়েছি, সেই দুটো কিনেছি। আর বাকি এই যেগুলো দেখছো এগুলো জর্জেট শিফন এর মধ্যে। তারপরে এই যে বোনের মামার ছেলের এখানেই একটা দোকান আছে, তো ও এসেছিল, মানে একটা কাজ ছিল যার জন্যে ও এসেছে। তো এই যে এই ভাইটা চা অর্ডার করেছে দুজনের জন্যে। তো এই মাটির কাপে চা এখানে দেয়, তো এই মাটির কাপের চা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। যাই হোক, চা খেতে খেতে খুব তোড়জোড়, এখানে বৃষ্টিও চলে এসেছিলো, কিছুক্ষণ বসেছিলাম। তারপর বাস স্ট্যান্ডে এসে দেখি বাস দাঁড়ানো রয়েছে, বেশ খুশি হয়ে পড়েছি যে যাই হোক বাসটা তো দাঁড়ানো পেয়েছি, না হলে ফিরে সেই অটো বা টেম্পোতে করে আসতে গেলে ফিরে চেঞ্জ করতে হয়, আর ওতে টাইমও বেশি লাগে। আর বাসে আসলে একটু তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো।
তো আগে বোন বাসের জানলার কাছে বসেছিল, তারপরে আমি ওকে বললাম যে আমি বসি, একটু ভিডিও করতে পারবো ভালো করে। বাসে বসে রয়েছি আর দেখো মেঘের অবস্থা কি, একদম কালো হয়ে রয়েছে, মনে হচ্ছে যে খুব জোরদার বৃষ্টি পড়বে। আর এই যে তোমাদেরকে বাইরের দৃশ্যটাও দেখিয়ে দিচ্ছি, এখানকার ঘর বাড়ি সব কেমন থাকে বা কি। আসল কথা হলো আমাদের ওয়েস্ট বেঙ্গলের সাইডটা যতটা মানে সব কিছু সুন্দর বা ভালো, এখানকার ঘর বাড়ি কোনো কিছুই তেমনটা সুন্দর না বলতে পারো। সবাই ওই মানে আগের কালের মতনই জীবনযাপন করতে ভালোবাসে, খুব কম ফ্যামিলি আছে যারা হচ্ছে খুব আধুনিকভাবে চলাফেরা করে। তো এই জন্যে আমার মানে ব্লগে বেশি কিছু দেখতে পারো না। আর এখানে ফোনটা অন করে ভিডিও করাটাও একটা চ্যালেঞ্জের মতন। এখানকার কোনো মেয়ে কোনো বউ সেইভাবে ভিডিও করে না, যদিও বা ফোন থাকে বলতে পারো হোয়াটসঅ্যাপ যে ডিপি থাকে তাতেও কিন্তু নিজের ছবি লাগাতে এরা ভয় পায়। এরকম জায়গা থেকে আমি মানে মানুষ হয়েছি, তো ভিডিওটা করাটাও আমার জন্য একটু টাফ হয়ে যায়। আর এই যে দেখতে পাচ্ছ এটা হলো আমাদের স্কুল, এখানে 9th ক্লাস 10th ক্লাস পড়েছি। আর এদিকে ছিল গার্লস স্কুল, আর এইদিকে এই যে এই স্কুলটা হচ্ছে ছেলেদের স্কুল। যাই হোক এবারটা যাচ্ছি বাড়ির দিকে। আর এখান থেকে আমাদের বাড়ি হচ্ছে প্রায় 7 কিলোমিটার দূর, মানে আমার স্কুল থেকে। আর যেখানে আমরা চুড়িদার পিস কিনতে গিয়েছিলাম সেখানে মানে 20 কিলোমিটার মতন দূর। যাই হোক বাড়ির কাছাকাছি চলে এসেছি প্রায়, কিন্তু বৃষ্টি খুব তোড়জোড় পড়ছিল জানো, এখনটা তো একটু বন্ধ হয়েছে। আর এইটা হলো যেখানে বাবা বাজার করতে আসে। মাঝে মধ্যে ভাবি বাবার সাথে আসবো একটু বাজার করতে, কিন্তু এখানে মেয়েরা আসে না তেমনভাবে বাজার করতে, এই জন্য বাজারঘাটে আসার তেমনটা ঝুঁকি নিই না। ওই পশ্চিমবঙ্গের কথা ভেবে একবার ভাবি যাই কি হবে, কিন্তু এখানে যদি আমি বাজারে আসি তারপর যদি ফোনটা অন করে থাকি পুরো বাজারের লোক আমার দিকেই তাকিয়ে থাকবে। তো এটা জেনে বুঝে আর আমি আসি না, না হলে দেখাতে পারলে হয়তো ভালোই লাগতো তোমাদের, কিন্তু কথা হচ্ছে ওই লোকজনের ইসের জন্যে আমি আসি না। আর বাইরে বেরোলে যদি আমি টুকিটাকি ভিডিও করি ওই লোকজন বলতে পারো আমার দিকে তাকিয়েই থাকে। এই যে বাসে বসে বসে আমি ভিডিও করছিলাম আর অনেক লোকের নজর আমার দিকেই ছিল। লজ্জা পাচ্ছিলাম, কিন্তু ভাবলাম যে লজ্জা করলে আমি ভিডিও করতে পারবো না। তারপরে এই যে নেমে পড়েছি, গ্রামে ঢুকতেই আজকের দিনটা বাজার বসে, তো বৃষ্টির জন্যে আজকে অনেকটাই লেট হয়ে গিয়েছে। এই একটা বাজারে মানে দোকান এসেছে, ওরাই সবজি নিয়ে বসেছে, পরে আরও দোকানঘাট চলে আসবে। আর এই বাজারটা আগে আমাদের গ্রামের মধ্যে বসতো, কিন্তু এখন এই মানে ওখানে কোনো একটা অশান্তি হয়েছিল যার জন্য এই রাস্তার সাইডে বসে। বাড়ি এসে দেখলাম থালা বাসনগুলো বাবা ধুয়ে ফেলেছে। আর মানে আমি বাড়ি ঢুকতেও এটাই ভাবছিলাম যে এখন আগে আমি থালা বাসনগুলো ধোবো, কারণ থালা বাসন এঁঠো পড়ে থাকলে আমার একদম ভালো লাগে না। সেম বাবাও বলছিল যে আমারও এঁঠে কাটা দেখলে কেমন যেন গায়ে ঝাড়ি মারে, আমার ভালো লাগে না, তাই আমি মেজে ফেলেছি। যাই হোক মাজা ঘষা তো করতে হলো না, বাবাই করে দিয়েছে। তারপর এই যে দেখো যে দুটো পিস কিনেছি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। তো কিনেছিলাম এটা ভেবে যে চুড়িদার করব, তারপরে ভাবলাম না এই সাদাটা আমি আদ্রিজার জন্য একটা জামা করে দেবো, আর ওই যে খয়েরি মানে চকলেটি কালারের যে পিসটা ওইটা আমি ঋষিকার জন্য করে দেবো। যাই হোক বন্ধুরা, দুটো সিট তোমরা দেখে নাও, তোমাদের কেমন লাগলো তোমরাও একটু কমেন্ট বক্সে জানিও। যাই হোক ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু সবাই জানিও। যাই হোক আজকে কাজ বাজ তো আর শেয়ার করলাম না, ওই ঘুরতে গিয়েছিলাম ওইটুকুই দেখালাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। তো চলো ফিরে দেখা হবে।